لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. أوصيكم عباد الله بتقوى الله. قال الله تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক প্রদান করুক। মুমিনিন একরাম, যে দিনগুলা অতিবাহিত করছি এই দিনগুলা হযরতে ফাতেমাতুল জাহরা সাল্লাল্লাহু আলাইহার সাথে সম্পৃক্ত। যদি ফাতেমাতুল জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে মূল্যায়ন করা হতো, নিশ্চিতভাবে আজকে সমাজে শৃঙ্খলা দেখা দিত। শৃঙ্খলার অভাব ফাতেমাতুল জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে মূল্যায়ন না করা। যে বিবির পর্দা কেমন ছিল তা আমরা জানি, কিন্তু তিনি বেলায়েত ও ইমামতকে কত গুরুত্ব দিয়েছিলেন যে তিনি সাহাবায়ে কেরামদের বাসায় গিয়ে উপস্থিত হতেন, ইতমামে হুজ্জত করতেন, বেলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাকে তুলে ধরতেন, গাদিরকে স্মরণ করাতেন, তাদের কাছে স্পষ্ট করতেন যে কি গাদিরে রাসূলে খোদা বলেননি মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুল মাওলা, কি কায়নাতের নবী বলেননি যে আনতা মিন্নি বিমানজিলাতে হারুনা মিন মুসা। তো আজকে তোমরা আলী ইবনে আবি তালিব থেকে মুখ ফিরিয়ে নিয়েছো কেন? এই যে জুলম করা হলো, এই জুলম এখানেই থেমে থাকবে না। এই জুলম ইসলামী সমাজকে সংগঠিত হতে দেবে না। যার যে প্রাপ্য স্থান সেটা না দেওয়া হচ্ছে জুলম। জুলম দ্বারা সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এটা কখনোই না। আজ আমরা এটাই দেখতে পাচ্ছি, ইসলাম টুকরো টুকরো হয়ে গেল। বাস্তব দিন খুঁজে বের করা কঠিন হয়ে গেল। যদিও আউলিয়ায়ে খোদারা আহলে বাইতকে ভালোবেসে দিনের দিকে মানুষকে ধাপিত করেছেন, আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদের ফাতেমাতুল জাহরা সাল্লাল্লাহু আলাইহার মারিফত অর্জন করা উচিত, ওনার ব্যক্তিত্বকে নিয়ে গবেষণা করা উচিত,
पैगम्बर इस्लाम যে সম্মান ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে দিয়েছিলেন তাকে শুধু কন্যা হিসাবে দিয়েছিলেন? তিনি যে দাঁড়িয়ে যেতেন, ফাতেমা যখন প্রবেশ করতেন রাসূল এগিয়ে গিয়ে ওনাকে স্বাগত জানাতেন, এগুলোর পিছনে কি এটি একটি কারণ ছিল যে উনি কন্যা ছিলেন? যদি এটাই কারণ হয়ে থাকে তাহলে এটাও জেনে রাখুন যে রাসূল শুধু এটাই না যে ফাতেমাকে এইভাবে সম্মান দিয়েছেন, বরং উম্মে আবিহা নিজের মা আখ্যায়িত করেছেন। হ্যাঁ, কন্যা সন্তান বাবার জন্য অনেক প্রিয়, বাবাকে অনেক ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কন্যা সন্তান দিয়েছেন তারা অনুভব করছেন যে কন্যা সন্তান কত বড় একটি নিয়ামত, যে রহমত রূপে একটি বাসায় আসে। সে বাবাকে কিভাবে ভালোবাসে, সে ভালোবাসা আমরা আমাদের বাসায় উপলব্ধি করতে পারি। কিন্তু কন্যা হয়ে মায়ের মর্যাদায় আসন্নিত হওয়া, মা বলে তাকে সম্মান দেওয়া, স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কোনো ইতিহাস নেই যে তিনি মা বলে যেভাবে এক মা নিজের সন্তানকে সব দিক দিয়ে তার প্রতি দৃষ্টি রাখে, তার ভালো মন্দকে উপলব্ধি করে, তার সেবা যত্ন করে, তার চেয়ে অনেক গুণ বেশি হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা তার বাবার সাথে, মা খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু আলাইহার সাথে যে ভালোবাসা তার বেশি সময় তিনি পাননি, কিন্তু বাবার সাথে যে ওনার ব্যবহার, যে খিদমতের উদাহরণ, আর এটা শুধু এই কারণে না যে তিনি বাবা ছিলেন, বরং তার মধ্যে যে আধ্যাত্মিক দিক রয়েছে সেটা হচ্ছে যে কায়নাতের নবীর খিদমত করা, কায়নাতের নবীকে মূল্যায়ন করা, কায়নাতের নবীকে ভালোবাসা এবং ওনার শরীয়তকে অন্যদের কাছে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করা, রাসূলের শরীয়তকে নারীদের কাছে উপস্থাপন করা। ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, ইহকাল ও পরকালে নারীদের নেত্রী। যদি তিনি না হতেন শরীয়তের একটি দিক অপরিপূর্ণ থেকে যেত। ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা তিনি তার জীবনের মাধ্যমে নারী সমাজকে উপহার দিয়েছেন যে দিনকে কিভাবে মূল্যায়ন করতে হয়, শরীয়তকে কিভাবে মূল্যায়ন করতে হয়, বাবার সাথে কেমন ব্যবহার করতে হয়, স্বামীর সাথে কেমন আচরণ করতে হয়, সন্তানদের সাথে কিভাবে তাদেরকে লালন পালন করতে হয়, কিভাবে তাদেরকে স্নেহ করতে হয়। ফাতেমাতুজ জাহরা দুনিয়ায় পুরে রূপে আগমন করেন, যিনি ছিলেন মাসুমা, যার শানে আয়াতে তাফসীর অবতীর্ণ হয়েছে, যার বাবা ছিলেন মাসুম, যার স্বামী ছিলেন মাসুম, যার দুটি সন্তান ছিলেন মাসুম। এই ইসমাতের মাঝে অবস্থান করে ভালোবাসা এবং পুরো পরিবারকে একটি শরীয়তের বলতে গেলে পরিপূর্ণ রূপ দিয়ে এটাকে প্রকাশ করা, এটা কিন্তু সামান্য ব্যাপার ছিল না। হযরত ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকতে যে ভূমিকা পালন করেছেন এটা আমাদের সামনে রয়েছে। কিন্তু যা জুলম হয়েছে, জুলমের বিপরীত প্রতিবাদ করে একটি নারীকে কেমন প্রতিবাদী হওয়া উচিত সেই দৃষ্টান্ত ফাতেমাতুজ জাহরা দেখিয়েছেন।
বেলায়েতের হক যখন গসব করে নেওয়া হলো, বেলায়েতের জন্য কিভাবে বের হতে হয়, প্রতিবাদী হতে হয়, ইতমামে হুজ্জত করতে হয়, সেটা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা শিখিয়েছে। আদল কাকে বলে সেটা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা স্পষ্ট করেছেন। জুলম চিহ্নিত করা মানে আদলকে মূল্যায়ন করা। যখন জুলম চিহ্নিত হবে, মানুষ জুলম থেকে বিরত হলেই আদলের দিকে ধাবিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ফাতেমাতুজ জাহরা যেটা তুলে ধরেছেন সেটা ছিল বেলায়েত আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বলবো, হায় আমার মাওলা আলী ইবনে আবি তালিবের কতটা একা ছিলেন, কতটা মাজলুম ছিলেন। যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলুমিয়ত যদি দেখতে হয়, তাহলে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ আলী ইবনে আবি তালিবের প্রতি মানুষের ভালোবাসার অভাব, যে আলীর কারণেই আজকে ওনার বাবাকে কাফের বলে নাউজুবিল্লাহ আখ্যায়িত করা হচ্ছে। আবু তালিবের অন্য কোনো অপরাধ ছিল না, একমাত্র অপরাধ এটা যে তিনি আলীর বাবা ছিলেন। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে জুলম ছিল, সেই জুলমের একটি নমুনা ছিল যে রাসূলের কন্যা, একমাত্র কন্যা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার প্রতি যে ভালোবাসা থাকা উচিত, যে মহব্বত থাকা উচিত, সেটা অনুপস্থিত। কেন? তিনি হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন। যদি আলী ইবনে আবি তালিবের স্ত্রী না হতেন, রাসূলের কন্যা হিসাবে ওনাকে হয়তো অনেক মূল্যায়ন করা হতো, কিন্তু আলীকে সহ্য করা গেল না, যে কারণে না আলীর বাবা সহ্য করা যাচ্ছে, না আলীর স্ত্রীকে সহ্য করতেছে। ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার আধ্যাত্মিকতা যদি আমি দেখি, রাসূলের পরে আলী ইবনে আবি তালিবকে বললেন, আলী হাতে কলম ও কাগজ নাও, আমি যা বলছি তা লিখে নাও। ভবিষ্যৎবাণীগুলা করেছেন, যাকে একত্রিত করে সাইফায়ে ফাতিমিয়া বলা হয়েছে। আজকে সেই সাইফায়ে ফাতিমিয়া আমাদের মাঝে অনুপস্থিত। কেন? যখন ফাতেমাকে মূল্যায়ন করা হয়নি, ফাতেমাতুজ জাহরা চান নেই যে ওনার কবর মানুষের কাছে স্পষ্ট হোক, তো ওনার সাইফা কিভাবে মানুষের কাছে স্পষ্ট হবে? হ্যাঁ, আইমে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল, ইমামে জামান রাদিয়াল্লাহু তাআলা ফরাজুল শরীফের কাছে রয়েছে, যার মধ্যে তিনি ভবিষ্যৎবাণীগুলো করেছেন যে কি হবে। ফাতেমা এক মা হিসাবে যে ভূমিকা পালন করেছেন, মা পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত। খোদার পরে যদি কেউ সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসে বা একটি বান্দাকে ভালোবাসে, সেটা হচ্ছে তার মা। মায়ের কোনো বিকল্প নেই, মায়ের জায়গা কিন্তু বাবা নিতে পারে না, মায়ের স্থানই আলাদা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর যেটাকে মূল্যায়ন করা হয়েছে সেটা হচ্ছে পিতা মাতা, আর পিতার চেয়ে বেশি যাকে মূল্যায়ন করা হয়েছে সেটা হচ্ছে মা। লা তাকুল লাহুমা উফিন, দেখো তুমি তোমার পিতা মাতাকে অফ পর্যন্ত করবে। যাদের মা বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দারাজ করুক, মূল্যায়ন করবে। অনেক বড় একটি নিয়ামত। একজন সন্তান এক আধ্যাত্মিক আলিমের কাছে সাক্ষাতে গিয়েছিল, আরেকজন আলিম যিনি বসেছিলেন তিনি বললেন যে এনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জন্য একটু দোয়া করবেন, তার জন্য একটু দোয়া করবেন। এনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
তখন তিনি দোয়া করার পূর্বে সেই সন্তানের দিকে তাকিয়ে বললেন, তোমার জীবন এখন খুব সতর্ক সাথে পরিচালিত করতে হবে, খুবই সতর্ক। বাসা থেকে বের হবা, সতর্ক থাকবা, কোনো কাজে কামে যাবা, সতর্ক থাকবা। সে আশ্চর্য হয়ে গেল, আমার জীবনে কি একটা বিপদ নেমে এসেছে। বলে, হ্যাঁ, তোমার জীবনে এমন এক বিপদ নেমে এসেছে যেটা মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত থাকবে। তুমি এমন এক বিপদের সম্মুখীন হয়েছ, যে কোনো ঝড় তোমাকে আঘাত করতে পারে, যে কোনো মুসিবত তোমাকে আঘাত করতে পারে, যে কোনো বালা ও মুসিবত তোমার উপরে পড়ে যেতে পারে। সে তখন সে আধ্যাত্মিক আলিমকে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? বলে, হ্যাঁ, অনেক বড় একটা কিছু হয়ে গেল, যেটা হয়তো তুমি উপলব্ধি করতে পারছো না। আর সেটা হচ্ছে এটা যে আজকে তোমার মা তোমার মাঝে নেই। যে মার দোয়া তোমাকে ছায়া করে থাকতো, তোমার মাথার উপরে সব সময় তার দোয়া, मैं जब तक घर ना लौटूं माँ मेरी सजदे में रहती है। মা যখন সন্তান বাইরে চলে যায় সেজদায় থাকে। আপনি হয়তো বাস্তবে দেখতে পাচ্ছেন না মুসাল্লার উপরে সেজদা রয়েছে, না, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন আমার সন্তান সহিহ ও সালিম বাসায় ফিরে আসে। মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন না। একটি ছেলে সুরক্ষিত রয়েছে তার মায়ের দোয়ার কারণে। যদি মা চলে যায়, এখন তাকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, অনেক সতর্ক থাকতে হবে। কেন? যার দোয়া তাকে হেফাজত করত, সেই ছায়াটা মাথা উপর থেকে চলে গেল। এখন চলে গেল, কি করা উচিত? কি করা উচিত? হ্যাঁ, অবশ্যই মজলিস করে সওয়াব পৌঁছানো, অবশ্যই কোরআন খানি করা, অবশ্যই গরিবদের খাওয়ানো, এগুলো যেহেতু আমাদের এখানে রীতিনীতি হয়ে গেছে, আমরা এগুলোকে প্রাধান্য দিই, অবশ্যই করা উচিত। কিন্তু সবচেয়ে মূল্যবান হচ্ছে যে জিনিসটা আপনি পিতা মাতার জন্য করবেন, সেটা হচ্ছে সাদাকা। সাদাকা 2-4-5 টাকা পারলে 2-4-5 টাকা, 10 টাকা পারলে 10 টাকা, যদি যত বেশি পারেন তত বেশি আপনি সাদকা দেন। মা বাবার জন্য সাদকা হচ্ছে সবচেয়ে বড় উপহার যেটা সন্তান তার পিতা মাতাকে দিতে পারে। চলে গেল, এখন তো আপনি আর খাওয়া দিতে পারবেন না, এখন আপনি আর কাপড় দিতে পারবেন না, আপনি আর ভালো বিছানা ওনার জন্য প্রস্তুত করতে পারবেন না, আপনি ওনার চিকিৎসা ব্যবস্থা করতে পারবেন না, আপনি ওনার সেবা যত্ন করতে পারবেন না। সব কটা সেবা যত্নকে একত্রিত করেন, এক জায়গায় করে যদি ইমামকে জিজ্ঞাসা করেন যে আমার মা বেঁচে থাকলে আমি খাওয়া দিতাম, সেবা যত্ন করতাম, ভালো বিছানা দিতাম, চিকিৎসা করতাম, তার প্রয়োজনীয় কাপড় দিতাম, যা যা খিদমত করা করতাম, এখন আমার মা নেই, এখন আমার কি করা উচিত? ইমাম উত্তরে বলবেন সাদকা দাও। আপনি খাওয়া দিতেন, একবেলা খাওয়া 100 টাকা পড়তো, আর যখন সাদকা দিতে হয়তো 2 টাকা দেবেন না। আপনার যতটা ক্ষমতা আছে আপনি আপনার স্যালারি একটা অংশ রেখে দেন, মায়ের জন্য বের করবেন। এটা এমন একটি জিনিস যেটা আল্লাহর কাছে এর চেয়ে দূরত্ব কোনো কিছু পৌঁছায় না। সবচেয়ে দূরত্ব যে জিনিস আল্লাহর কাছে পৌঁছে যায় সেটা হচ্ছে সাদকা। কত দূরত্ব? আপনার পাশে একজন ফকির হাত পেতে রয়েছে, আপনি তার সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনি পকেট থেকে বের করলেন, টাকা তার হাতে দিয়ে দিলেন, আপনি আর তার হাতের মাঝে কোনো বেশি ডিস্টেন্স নেই, কয়েক ইঞ্চির ডিস্টেন্স। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই গরিবের হাতে টাকা পৌঁছানোর আগে আমার কাছে পৌঁছে যায়। এবার আপনি বুঝতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সাদকা দেওয়াটা কত পছন্দনীয় একটি কাজ। আর তার একটি উদাহরণ রয়েছে।
মদিনা মুনাওয়ারায় মওলায় মুত্তাকিয়ান নামাজ পড়ছেন, রুকু অবস্থায় যাকাত দিচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে ফেরেশতাদের মাঝে ওই দানকে নিয়ে গর্ব করছেন এবং আয়াত অবতীর্ণ হচ্ছে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু। মওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবের শানে যে আংটি তিনি দিয়েছিলেন ফকিরের হাতে পৌঁছানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয়েছে, এবং এত গুরুত্বপূর্ণ এই সদকাটা ছিল যে সদকা দানকারীকে ওয়ালিয়ে খোদা হিসাবে পরিচয় করে দিচ্ছে। সাদেক আলে মোহাম্মদকে জিজ্ঞাসা করা হলো, মারহুমিন আমাদের কাছ থেকে কিছু চান? হ্যাঁ, জীবিত অবস্থায় যদি মাকে জিজ্ঞেস করি, মা কি দরকার, কি চাও, হয়তো আপনাদের অভিজ্ঞতা আছে মা কি চেতে পারে, মা কি চায়। মা আমাদের এখানে মায়েরা শাড়ি পরেন, শাড়ির যে আঁচল থাকে ওর মধ্যে কিন্তু টাকা বেঁধে রাখে। আমি নিজে অনেকবার দেখেছি, আপনারা অভিজ্ঞতা করেছেন। ছেলে যখন বের হবে জিজ্ঞাসা করবে, এ তোর কাছে রিক্সা ভাড়া আছে, তোর পকেটে টাকা আছে। মা কিন্তু স্ত্রীর মতন দেখি আছে কিনা, দেখি খুঁজে দেখি, সুন্দর একটি ব্যাগ খুলবে, ব্যাগের ভিতরে আরেকটা ছোট ব্যাগ থাকবে। বড় ব্যাগের ভিতরে তো টাকা হারায় যায়, কোন দিকে চলে যায়, কোন কোনায় চলে যায়, আমরা আমাদের পকেটেই টাকা কোন কোনায় চলে যায় খুঁজে পাই না। এই জন্য ব্যাগের ভিতরে আরো একটা ছোট ব্যাগ, ওই ব্যাগ থেকে যখন বের করবে তো চিন্তা করবে যে 10 টাকা তো তার কাছে হবেই, শুধু 10 টাকা দিলে তো 20 টাকা ভাড়া হয়ে যায়। আর এই মা রয়েছে যে আঁচল খোলার পর যা টাকা বের হয় আর চিন্তা করে না কতটা দেব কতটা রাখবো, সব কটা দিয়ে দেয়। বিবেকে হাত রেখে বলুন আমার কথাটা অভিজ্ঞতার আলোতে সঠিক কিনা। যা থাকে তা দিয়ে দেয়, মা না করে না, না করে না। আমি অনেক মাকে অনেক কাছ থেকে দেখেছি, সন্তানরা সচেতন না। 4টি সন্তান, মুরগির মধ্যে 4টি টুকরোই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 2টা হচ্ছে সিনার সাইড, 2টা হচ্ছে রানের সাইড। 4 বাচ্চাকে দিয়ে দেয়, আর পাঁজরের হাড় আর ঝোল আর আলু নিয়ে নিজে ভাত খায়। না দেখে থাকলে এখন আমাদের যুব সমাজ যারা রয়েছে তাদের আহ্বান করবো, একটু দেখবা। কোনদিন সম্ভব না যে ছেলেকে এমন এক টুকরো দেবে যেটা ভালো না, আর নিজের জন্য ভালোটা রেখে দেবে, যে আমি আজকে রান খাবো, আমি আজকে সিরা খাবো, আমার ছেলে পাঁজরের হাড় খাবে। একবারও, 10 বারের মধ্যে একবারেও কিন্তু এরকম ঘটনা আপনি দেখবেন না। সবসময় দেখবেন সবচেয়ে ভালো যেটা সেটা সে তুলে নেবে। এখন আপনার দৃষ্টি থাকা উচিত যে আপনার মা, আপনি যে খাচ্ছেন, আপনি আদর যত্ন করে ওনাকে ভালো খাওয়ান। আমি কিছু কিছু কথা কান্নাকশে কাল হাজার ভুলতে পারি না। আমি যখন গেলাম আমার পিতা মাতার কাছে, আমার দাদা বেঁচে ছিলেন। দাদা আম্মুকে ডেকে বললেন যে ইব্রাহিম আসছে, বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, মটরশুঁটি দিয়ে খাসি দিয়ে বিরিয়ানি করা যায় না? এখন দাদা টাকা বের করে দেবে। আমরা যে কয়জন ছিল সেই কয়জনের তুলনায় একটু বেশি রান্না করতেন, একটু বেশি রান্না করতেন। আর আমরা সবাই একসাথে বসেছি খেতে।
আম্মাকে ডাকতেছি, আম্মা ওখানে আসতেছেন না। কেন? আমাদের এখানে একটা রীতিনীতি আছে যে বাড়িতে যে বৌমা থাকে সে শ্বশুরের সাথে বসে খাওয়া দাওয়া করে না, সাধারণত এটা, যদিও সেটা বাপের সমতুল্য। স্বামীর বাপ মানে তার বাপ, আবুকা সালাসা। কিন্তু একটা রীতিনীতি আছে, কোনদিন শ্বশুরের সাথে বসে খায় না। আমার আম্মা আব্বা করলেন কি, দস্তরখান লাগাই দিয়ে আমরা সবাই একসাথে বসলাম, ভাই বোন দাদা একসাথে বসলেন, কিন্তু আম্মা আমার বসতেছেন না। খাওয়া এনে এনে দিচ্ছেন, আমরা খাচ্ছি, খাওয়া এনে এনে দিচ্ছেন, আমরা খাচ্ছি। শেষ পর্যায়ে দেখলাম একটি মুস্কি হাসি হাসতেছেন। এখন এবার যে খাওয়া আসছে সেটা 1 প্লেট খাওয়া, হাইয়েস্টলি আরো একজন খেতে পারবেন। এত টেস্টি হয়েছিল যে দাদা অনুভব করেনি যে খাওয়া এত শর্ট পড়েছে। দাদা বললেন, এটা উঠে রেখে দাও, আমি রাত্রে খাবো। খুব মজা হয়েছে, এই খাওয়াটাই আমি রাত্রে খাবো। আমি প্রশ্ন করলাম, আম্মা আপনি হাসছিলেন কেন? বলে, এখন একটু 2টা রুটি আর একটা ডিম ভেজে আমাকে খেতে হবে। ওই যে একটু খাওয়া ছিল, মনে করছিলাম যে এটাই বেঁচে গেল, আমি খাবো, তো তোমার দাদা বললেন রেখে দাও রাতের জন্য, এখন রাতের জন্য রেখে দেব। আর রুটি আর ডিম আমার চোখের সামনে ভাসে। এ হচ্ছে মা। এইভাবে অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন। এই কারণে রাসূল খোদা বলেছেন, জান্নাত খোঁজার জন্য তোমাকে মসজিদে যেতে হবে না, তোমাকে ইমাম বাড়ি যেতে হবে না, তোমাকে কোনো মাজারে উপস্থিত হতে হবে না, তোমাকে কোনো জায়গায় যেতে হবে না। জান্নাত তোমার বাসায় রয়েছে। আল জান্নাতু তাহতা একদামিল উম্মাহাত। বেহেশত মায়ের পায়ের নিচে রয়েছে। মাকে সন্তুষ্ট করতে পেরেছো, মায়ের দোয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সাদিক আলে মোহাম্মদকে জিজ্ঞেস করা হলো যে মৃত মা বাবা তার সন্তানের কাছ থেকে কি চায়, কি চায়? তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন যে মারহুমরা কি বলেন তার সন্তানদের কাছে, তাদের রূহ আসে বাসায়, নিজের সন্তানকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, যদিও ওই আওয়াজ আমাদের কানে আসে না, ইমাম আমাদের কানে পৌঁছে দিয়েছেন, বলে এই তিনি দিরহামুন আও দিনারুন, আমাকে দাও 1টি দিরহাম অথবা 1টি দিনার। দাও মানে মৃত ব্যক্তির হাতে দিরহাম ও দিনার দেবেন না, দাও মানে গরিবকে দাও। 1টি দিরহাম দাও, 1টি দিনার দাও। এক সময় আমি ভালো যখন ছিলাম, জীবিত ছিলাম, দুনিয়ায় বসবাস করতাম, তখন আমার কাছে ছিল, কিন্তু আজ আমার কাছে নেই। দাও, তাকে দেওয়া মানে আমাকে দেওয়া, সাদকা দেওয়া মানে আমাকে দেওয়া, সাদকা দেওয়া মানে বারজাখে আমাকে সাহায্য করা। ফেরেশতা আসে মা বাবার কাছে এসে বলে যে তোমাকে সে অনেক উপহার পাঠিয়েছে, অনেক উপহার। উপহারগুলো দেখে মা আশ্চর্য হয়ে বলে, এতগুলো উপহার আমার ছেলে দিল আর তুমি নিয়ে আসছো? তখন ফেরেশতা বলে, এতগুলো উপহার আপনার ছেলে দেয়নি, আপনার ছেলে সাদকা দিয়েছিল, কিন্তু ওই সাদকা এত উপহারে পরিণত হয়েছে যেটা আপনি আজকে দেখতে পাচ্ছেন। যেই মুহূর্তে রাত হয়ে গেল, আপনি ঘুমাতে যাচ্ছেন, বারজাখে এই রাত আপনার পিতা মাতার কেমন কাটবে? নিশ্চিত একটা টাকা বের করে সাদকার জন্য রেখে দেন। আমি বলবো আপনি আপনার বেতনের একটি বাজেটের অংশ আপনি রেখে দেন মা বাবার জন্য। এটা যদি আপনি করেন, কালকে আপনার ছেলে আপনার জন্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। যদি মা বাবা বেঁচে রয়েছেন তাদের খেদমত করি, আর যদি দুনিয়া থেকে চলে গিয়েছেন কবর জিয়ারত করি, ওনাদের মাগফিরাত কামনা করি, ওনাদের জন্য সাদকা বের করি, ওনার জন্য দান খায়রাত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
औज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अस्माअस सामिईन, या अबसरन नाज़िरीन, या असरअल हासिबीन, या अहकमल हाकिमीन, या खालिक़ल मखलूक़ीन, या राज़िक़ल मरज़ूक़ीन, या नासिरल मंसूरीन, या अरहमर राहिमीन, या दलीलल मुतहय्यरीन, या गयासल मुस्तगीसीन, अग़िस्नी या मालिक यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन, या सरीखल मकरूबीन, या मुजीबद दावतिल मुस्तरीन। अंतल्लाहु ला इलाहा इल्ला अंत अल मलिकुल हक़्क़ुल मुबीन। अल किब्रियाउ रिदाउक। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिनिल मुस्तफ़ा व अला अलील मुर्तज़ा व फ़ातिमतज़ ज़हरा व खदीजतल कुबरा वल हसनिल मुज्तबा वल हुसैन शहीद ब करबला व अली इब्नुल हुसैन ज़ैनुल आबिदीन व मुहम्मद इब्न अली अल बाक़र व जाफ़र इब्न मुहम्मद as-सादिक़ व मूसा इब्न जाफ़र al-काज़िम व अली इब्न मूसा ar-रिज़ा व मुहम्मद इब्न अली at-तक़ी व अली इब्न मुहम्मद an-नक़ी वल हसन इब्न अली al-अस्करी वल हुज्जतुल क़ाइमुल महदी अल इमामुल मुंतज़र सल्लल्लाहु अलैहि अजमईन। अल्लाहुम्मा वअलि मन वालाहुम व आदि मन आदाहुम वंसुर मन नसरहुम वख़ज़ल मन ख़ज़लहुम वलअन मन ज़लमहुम व अज्जिल फ़रज आल मुहम्मद वंसुर शियत आल मुहम्मद वरज़ुक़नी रुयत क़ाइम आल मुहम्मद वजअलनी मिन अतबाइहि व अशियाइहि व राज़ीन बिफ़िलिहि बिरहमतिका या अरहमर राहिमीन। अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिन अल-औन इला क़याम यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लन तनालुल बिर्रा हत्ता तुनफ़िक़ू मिम्मा तुहिब्बून। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুমিনিন কিরাম, আদল দ্বারা সমাজ সুসংগঠিত হয়। রিওয়ায়াতে রয়েছে যে কুফর দ্বারা একটি রাষ্ট্র পরিচালনা করা যায়, কিন্তু জুলম দ্বারা পরিচালনা করা যায় না। যে সমাজে জুলম রয়েছে সেই সমাজ ধ্বংসের দিকে ধাপিত হওয়া অনিবার্য। সেই দেশে শান্তি থাকে না যে দেশে জুলম একটি সহজ ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য জুলম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। শিরককেও জুলমের খাতায় নিয়ে আসছেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। খুবই আফসোস, খুবই কষ্টের, আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমান। মুসলমানের মধ্যে যে জিনিস সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার পরে আসবে সেটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন, একে অপরকে ভাই মনে করা, একে অপরের জন্য ত্যাগ স্বীকার করা, নিজে না খেয়ে তাকে খেতে দেওয়া, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো। সমাজ
যেন অভাব মুক্ত হয়ে যায়, সমাজে যেন কেউ অভাবই দেখা না যায়। রাসূলের স্পষ্ট হাদিস রয়েছে, মান আসবাহা ওয়া লাম ইয়াহতাম্মা বিউমুরিল মুসলিম ফালাইসা বিমুসলিম। কেউ এমন ভাবে সকাল করে যে আর একটা মুসলিমকে নিয়ে ভাবে না, সে কিন্তু মুসলমান না। সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা আমাদের সমাজে দেখতে পাই। একটা ফলের ব্যবসায়ী কি করলে কলাটা একদম হলুদ দেখাবে, কি কেমিক্যাল দিলে কালকে সকালে এই কলা বিক্রি করতে গিয়ে আমার দোকানে ভিড় লেগে যাবে, মানুষ লুট করে নিয়ে যাবে, কি কেমিক্যাল দেওয়া যায়, এটা নিয়ে চিন্তা করি। আর ওই চিন্তা রাত অতিবাহিত হয়, আর সকালে ওই কুকর্মে আমরা লিপ্ত হই। যে রাত এই চিন্তায় কাটানো উচিত যে সকালে আমি কিভাবে দুঃখী মানুষের পাশে থাকবো, কি করে আমি মানবতার পাশে থাকবো, কি করে আমি একটা মানুষের পাশে থাকবো। মওলানা মুত্তাকিন আলী ইবনে আবি তালিব চলে আসছেন বিছানায়, হঠাৎ করে চিন্তা করলেন বিছানায় তো আসছি, বাইতুল মালে কিছু রয়ে গেল কিনা, এমন না হয় যে আলিয়ে ঘুমিয়ে পড়ছে আর কেউ সমাজে এমন রয়েছে যে ক্ষুধার কারণে ঘুমাতে পারছে না। আবার গিয়ে বাইতুল মালে ঝাড়ু দিয়ে যা কিছু পাচ্ছেন সেটাও একত্রিত করে গরিবের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। রাত সে গরিবদের জন্য ওয়াকফ করে দিতেন। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পর অনেকে বুঝতে পারলেন যে রাতের অন্ধকারে যিনি আমাদের সাহায্য করে যেতেন তিনি কে ছিলেন। মুখের উপরে হেজাব দিয়ে রাতের অন্ধকারে বের হয়ে পড়তেন এবং গরিবদের বাসায় খাওয়া পৌঁছাতেন। কোথায় এই আদর্শ? কোথায়? আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এক বয়স্ক মহিলা দাঁড়িয়ে রয়েছে, তার সামনে কিছু বাজার রয়েছে, সে কিভাবে নিয়ে যাবে। দেখলো একটি যুবক বলতেও আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুলনায় ছোট, বললেন একটু এই বোঝাটা আমার কাঁধায় তুলে দাও। কোন কোন রিওয়ায়াতে আছে এই বোঝাটা আমার বাসায় পৌঁছিয়ে দাও। তিনি নিজে কাঁধায় সেটাকে রাখলেন এবং তার বাড়ি পর্যন্ত দিয়ে আসলেন। যখন বাসায় দিয়ে আসলেন তখন সেই বুড়ি নসিহত করছে যে আপনি এক কাজ করেন, একটু দাঁড়ান, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। দাঁড়িয়ে গেলেন, বলে শোনো, সমাজে এক জাদুঘর এসেছে যে মানুষকে নষ্ট করে দিচ্ছে, মানুষের আখলাক পরিবর্তন হয়ে যাচ্ছে, তোমাকে আমি সতর্ক করছি, তার চক্করে খবরদার পড়বা না। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তার নাম কি বলতে পারবেন? বলে হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন তিনি বললেন যে সেই বয়স্ক মহিলাকে যে আমি সেই ব্যক্তি যার থেকে আপনি সতর্ক হতে বলেছেন। আল্লাহু আকবার। এই ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় গেল? আজকে অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিবিদ যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়ার জন্য যদি মানুষের ক্ষতি করতে হয় করব, ক্ষমতায় যেতে গেলে যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয় করব। কেন? আমার ক্ষমতা দরকার, আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। কি করবেন এই ক্ষমতায় গিয়ে? যে ক্ষমতার যাওয়ার লোভ আপনাকে অপরাধী বানিয়ে দেবে, যে ক্ষমতার লোভে আপনি অপরাধী হয়ে চিরকাল জাহান্নামে আপনার অবস্থান হবে। কি করবেন এই ক্ষমতা? কি করবেন এমন রাজনীতি যে রাজনীতি আপনার আখিরাতকে ধ্বংস করে দেবে, যে রাজনীতির কারণে আপনি আপনার বারজাখকে হারিয়ে দেবেন, আপনি আপনার আখিরাতকে হারিয়ে দেবেন।
নেই, তা আপনার সামনে তো একটা পর একটা জানাজা উঠে কবরে চলে যাচ্ছে, একবারও চিন্তা হয় না যে সেই মানুষ যে আমাদের সমাজে চলাচল করত আজকে এতটা বেকায়দা অবস্থায় পড়েছে যে তাকে কাঁধায় করে কবরস্থানে নিয়ে যেতে হচ্ছে? এরপরে মৃত্যুর ভয় নেই, এরপরে বারজাখের ভয় নেই, এরপরে পরকাল নিয়ে কোনো চিন্তা নেই। ক্ষমতায় যাওয়ার জন্য যা বিশৃঙ্খলা করতে হবে, খুবই আফসোস, খুবই পরিতাপের বিষয়। খবর দেখলেই আমরা দেখতে পাই যে ক্ষমতা আন্দোলনে 2 জন মারা গেছে, এত লোক আহত হয়েছে। মা কন্দন করছে, একমাত্র সন্তান রাস্তায় মারা গেছে। বাস থেকে দমদম দমদম করে পড়তে গিয়ে লাফাতে গিয়ে আহত হয়ে যাচ্ছে। কি হচ্ছে? বাসকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কেন? কেন এই আগুনের রাজনীতি? কেন এই ধ্বংসাত্ম করে আমাকে ক্ষমতায় যেতে হবে? আদর্শবান হন, মানুষ আপনাকে চিনুক, মানুষ আপনাকে জানুক যে আপনার কাছে সুরক্ষিত। আওয়াম কি করবে? সাধারণ মানুষ কি করবে? এরা তো বেচারা হয়ে গেছে। যাকে ক্ষমতায় আনতে চায় সেই হচ্ছে জালিম। এখন একটু চিন্তা ভাবনা করবে যে একটু মুসলিম দলগুলো নিয়ে, ইসলামী দলগুলো নিয়ে ভেবে দেখি, দেখতে পাচ্ছ ওইখানেও উগ্রতা রয়েছে। কবর থেকে মুর্দা বের করে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখনই ক্ষমতায় যেতে না যেতে মাজার ভেঙে দেওয়া হচ্ছে। এখনই ক্ষমতায় যেতে না যেতে আরেক ফেরকাকে কিভাবে দমন করা যায় সে চেষ্টা শুরু হয়ে গেছে। মানুষের আস্থার একটি দল যে হ্যাঁ, ইসলামী দলকে যদি আমি ভোট দিই তাহলে আমি মনে করবো যে আমি এই সমাজে নিশ্চিত থাকতে পারবো, একটা ইসলামী পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু যদি সেই দাড়ি টুপির মাধ্যমে আমরা উগ্রতা দেখতে পাই, তখন কোথায় যাবে? তখন কার কাছে যাবে? তখন শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে? আপনি এক মাযহাবকে, এক ফেরকাকে দমন করবেন যে ইসলাম কাফিরকেও শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছে। সেই ইসলামের বিশ্বাসী হয়ে উগ্রতা, আপনি ক্ষমতায় আসা মানে আপনার ফেকা, আপনার চেতনা, আপনার উগ্রতা ক্ষমতায় আসবে। মানুষ আতঙ্কিত। আপনি উত্তম আদর্শ নিয়ে এগিয়ে আসেন। আমি কোন একটি দলকে উদ্দেশ্য করে বলছি না, যারা এই ধরনের উগ্রতা দেখাচ্ছে। পাকিস্তানে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কেন তাদের হাত শিয়া হত্যার সাথে রঞ্জিত? যারা উগ্রতা করে পাকিস্তানের শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করেছে, যাদেরকে পাকিস্তানে প্রত্যাখ্যান করা হচ্ছে, তাকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে জনসভা করা হচ্ছে। কি এটা? কি চান? যদি ইসলাম কায়েম করতে চান, মানবতা নিয়ে আগান। ইসলাম কায়েম করতে চান, আদর্শবান ব্যক্তিত্ব হয়ে আত্মপ্রকাশ করেন। যে কেউ মুসলমান রয়েছে, একজন এরকম নেই যে যদি তাকে বলা হয় যে ইসলামকে ভোট দেবা নাকি অন্য কাউকে ভোট দেবা, সে ইসলামকে ভোট দেবে। সে আস্থা অর্জন করে। জনগণ মুসলমান হিসাবে যেদিকে দাড়ি টুপি রয়েছে ওই দিকে তারা ধাপিত হবে, কিন্তু আপনি ইনসানিয়ত কাকে বলে সেটা কিন্তু দেখান। আপনার বক্তব্যের মধ্যে ফুটে উঠুক। নির্বাচন করতে যাচ্ছে, রোড ম্যাপ তৈরি করেন, আপনি ঘোষণা দেন। আপনি ক্ষমতায় গেলে অন্য মাযহাবের অবস্থা কি থাকবে? যারা নন মুসলিম তারা কিভাবে থাকবে? যারা সংখ্যালঘু তারা কিভাবে থাকবে?
যারা ফিকহগতভাবে আপনার সাথে ইখতিলাফ করে তারা কিভাবে থাকবে স্পষ্ট করেন। আপনি যদি ঘৃণা ছড়ান আর ইসলামের নামে আপনি যদি মানুষকে এগিয়ে আসতে বলেন তাহলে এটা সম্ভব না। হ্যাঁ, আবার অনেকে আছে যারা ইসলামকে বদনাম করার জন্য ইসলামের রূপ ধারণ করে এই কাজগুলো করছে, এগুলো আমাদের দৃষ্টিতে রাখা দরকার। আজকে যে অশান্তি বিরাজ করছে, আমি আমার সমাজের প্রতি আহ্বান করব, সকলে দৃষ্টি রাখেন, দেশকে শান্তি প্রতিষ্ঠিত হতে দেন, জিনিসপত্রের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, যেন কোনো রকম হরতাল অবরোধ গাড়ি চলা বন্ধ এগুলো যেন না হয়। এগুলার কোনো লাভ রাজনীতিবিদদের হয় না, এটা যা ক্ষতি হয় সেটা জনগণের হয়। জিনিসের দাম বাড়ে, জনগণের ক্ষমতার বাহিরে চলে যায়। সবাই মিলে এমন এক রাজনীতি করে যেটা মানবতার, এমন এক রাজনীতি করে যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এমন এক রাজনীতি করে যেটা দেশে শান্তি নিয়ে আসে। আমরা সকলে অপেক্ষায় আছি যে এমন কেউ ক্ষমতার আসনে বসুক যার মাধ্যমে দেশ শান্তি বিরাজ করবে, দেশে শৃঙ্খলা আসবে, দেশ উন্নত দিকে যাবে, দেশের চাহিদাগুলা তার জন্য ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়াবে। আপনারা ঘোষণা করেন যে আপনার ফার্স্ট প্রায়োরিটি কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে যতগুলা রাজনৈতিক দল আছে তাদের সকলকে মানবতার দিক লক্ষ্য রেখে আন্দোলন করার এবং মূল্যবোধকে শক্তিশালীভাবে ধরে রাখার তৌফিক দান করুক। আমরা অপেক্ষায় আছি যে দেশে একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হবে এবং তার মাধ্যমে শান্তি শৃঙ্খলা সমাজে ফিরিয়ে আসবে। সকলকে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের দেশের মানুষকে হেফাজত করুন, আর যেন একটি প্রাণও নিরীহভাবে যেন ঝরে না যায়। হে আল্লাহ, তুমি আমাদের দেশকে সুরক্ষিত রাখো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো, ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করো। আল্লাহুম্মা আজ্জিল লিবানিয়াকাল ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।